আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আহ, আজকে আমরা ফিজিক্স ফার্স্ট পেপারের গতিবিদ্যা চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট রিলেটিভ মোশন আপেক্ষিক বেগ এটা নিয়ে ডিসকাস করব। সো লেটস গেট স্টার্টেড। আমরা আজকে দুইটা এক্সাম্পলের সাহায্যে খুব সহজেই হচ্ছে এই কনসেপ্টটা বোঝার চেষ্টা করব। প্রথমে হচ্ছে আমরা ওয়ান ডাইমেনশনালে আমরা কিভাবে হচ্ছে আপেক্ষিক গতি বের করতে হয় সেটা দেখব। তো কনসেপ্টটা খুবই সিম্পল। কনসেপ্ট হচ্ছে আমরা যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করব তার বেগকে জিরো করতে হবে। তাহলে চিন্তা করি, এখানে এই ওয়ান ডাইমেনশনাল ফ্রেমে হচ্ছে আমরা চারটা গাড়ি দেখতে পাচ্ছি। প্রত্যেকটা গাড়ি বেগ দেওয়া আছে এ বি সি ডি, 2 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড, 8 মিটার পার সেকেন্ড। এখানে মাইনাস কেন? কারণ এটা হচ্ছে এটার ডিরেকশন অফ ভেলোসিটি হচ্ছে অপোজিটে। আচ্ছা, তো আমাদের কোশ্চেনটা হচ্ছে আমাদেরকে এ গাড়ির সাপেক্ষে এই সবগুলা গাড়ির আপেক্ষিক বেগ বের করতে হবে। তাহলে কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে এই গাড়ির বেগকে জিরো করতে হবে। তাহলে আমরা কিভাবে জিরো করতে পারি? এখানে এ গাড়ির বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। তাহলে হচ্ছে আমরা এই ফ্রেমে যত ভ্যালোসিটি আছে সবার সাথে আমরা হচ্ছে -2 যোগ করে দিব। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন চিন্তা করি, আমি যদি এই 2 - 2 করি, ঠিক আছে, 2 - 2 যদি করি তাহলে হচ্ছে আমার এই গাড়ির বেগটা কত হয়ে যাচ্ছে? জিরো হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখন আমি বের করতে চাই বি গাড়ির বেগ উইথ রেসপেক্ট টু এ। আমাকে কি করতে হবে? কনসেপ্ট অনুযায়ী আমার 5 কত যোগ করতে হবে? -2। ঠিক আছে, একইভাবে ভেলোসিটি অফ সি উইথ রেসপেক্ট টু এ, তাহলে কত আসবে? 10 প্লাস -2। ভেলোসিটি অফ ডি উইথ রেসপেক্ট টু এ কত আসবে? -8 প্লাস -2। তো আশা করি কনসেপ্টটা বুঝতে পারছি আমরা। এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল ফ্রেমে। 2 ডাইমেনশনাল ফ্রেমে আমরা হচ্ছে সেম সেম কনসেপ্ট ইউজ করব। তো দেখা যাক। আচ্ছা, এটা হচ্ছে একটা আমাদের 2 ডাইমেনশনাল ফ্রেম। এখানে হচ্ছে দুইটা এক্সিস আছে, এক্স এক্সিস, ওয়াই এক্সিস। তো খেয়াল করি, এই যে নীল যে গাড়িটা আছে এটা এক্স অক্ষ বরাবর গতিশীল, এর সাথে হচ্ছে থিটা কোণ করে এই লাল গাড়িটা ভি বেগে গতিশীল। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমার কোশ্চেন হচ্ছে ভি ভি এ, অর্থাৎ ভি গাড়ির বেগ বের করতে হবে উইথ রেসপেক্ট টু এ, অর্থাৎ এ গাড়ির সাপেক্ষে বি গাড়ির আপেক্ষিক বেগ। আচ্ছা, তাহলে কনসেপ্টটা কি ছিল? কনসেপ্টটা ছিল আমরা যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করব তার বেগকে জিরো করতে হবে। তাহলে হচ্ছে এ সাপেক্ষে আমি আপেক্ষিক বেগ বের করতে চাই, তাহলে কি করতে হবে? এটার বেগকে জিরো বানাইতে হবে। কিভাবে জিরো বানাবো? ঠিক আছে, মাইনাস ভি এ যোগ করব। ঠিক আছে, এই ফ্রেমে 2 ডাইমেনশনাল ফ্রেমে যত ভেলোসিটি আছে সবার সাথে হচ্ছে যোগ করব, -ভি এ যোগ করব। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের, হ্যাঁ, এই ভি এটাকে উল্টাইলে যেটা আসবে সেটা হচ্ছে -ভি এ ভেক্টর। ঠিক আছে, তাহলে আমরা এখন বের করতে চাই হচ্ছে ভিএবি, সরি ভিবিএ, অর্থাৎ বি গাড়ির বেগ উইথ রেসপেক্ট টু এ। আচ্ছা, তাহলে এখন আমাকে কি করতে হবে? এই -ভি এর সাথে এই ভি এটাকে যোগ করতে হবে। তাহলে আমি কিভাবে দুইটা ভেক্টরকে যোগ করতে পারি? আমাদের সূত্র অনুযায়ী এটার প্যারালাল করে এখানে আমি একটা লাইন ড্র করব এবং ভি এর প্যারালাল করে আমি এখানে একটা লাইন ড্র করব। ঠিক আছে, তাহলে এখন আমার একটা সামান্তরিক ফর্ম হইছে। তাহলে সামান্তরিক সূত্র অনুযায়ী এই দুইটা ভেক্টরের লব্ধি কোন দিকে হবে? কমন যে কর্ণটা আছে এই বরাবর হচ্ছে এই দুইটা ভেক্টরের লব্ধি নির্দেশ করে। ঠিক আছে, তাহলে এই লব্ধিটাই হচ্ছে আমার কি? ভি ভি এ। ঠিক আছে, এই লব্ধিটাই হচ্ছে আমাদের আপেক্ষিক বেগ, অর্থাৎ ভি এ বি ইকুয়াল টু হচ্ছে ভিবি প্লাস মাইনাস ভি এ ভেক্টর। ঠিক আছে, তাহলে এই লব্ধি হচ্ছে আমাদের আপেক্ষিক বেগ নির্দেশ করে। কার সাপেক্ষে? এ সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ।
তো আশা করি এক্সাম্পলের সাহায্যে আমাদের আপেক্ষিক বেগের রিলেটিভ কনসার্ভ রিলেটিভ মোশন এই ধারণাটা ক্লিয়ার হয়েছে। সো আজকে এই পর্যন্তই। দ্যাটস অল ফর টুডে। ধন্যবাদ সবাইকে।